মোহিনী মোহন। বিচক্ষণ বুদ্ধিমান মানুষজনই শুধু যে বলেন এমনটা নয়, আপনারাও এটা অনুভব করেন যে একটা জিনিস করা সহজ, কিন্তু তারপর সেটাকে কন্টিনিউ করাটা খুব কঠিন কাজ। আর আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এমন একটি প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তাদের কোয়ালিটি, তাদের ডিজাইন, সমস্ত কিছু কিন্তু বারংবার মুগ্ধ করেছে আপামর মানুষকে। আর যেহেতু বেনারসি মানেই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এবং বিয়ের সঙ্গে বেনারসি পরাটা এখনো আমাদের ভিতরে কোথাও সংস্কারে প্রথিত হয়ে আছে, তাই আজ স্বর্ণালীদির কাছে আমি স্পেশালি জানতে চাইবো যে এক্সক্লুসিভলি যদি শুধুমাত্র বিয়েতে পরার শাড়ি নিয়েই আজ কথা বলা যায়। নিশ্চয়ই তাই। আর একটা জিনিস না আমি ইমেলে বারবার পাচ্ছি, জানো তো, ভারতীয় নারীরা নর্মালি আমরা একটু বাদামি কমপ্লেক্সনের হয়ে থাকি, তাই বিভিন্ন নারীর ক্ষেত্রে তাদের মনে একটা কোথাও না প্রশ্ন, একটা সংশয়। অ্যাকচুয়ালি বিয়েকে ঘিরে তো অনেক আশা, অনেক স্বপ্ন, তাই সবাই চায় যে বিয়ের দিন আমার সাজটা দি বেস্ট হয়। ঠিক সেই জন্যই বারবার আমায় মেল করছে, দিদি আমার স্কিন টোনটা না খুব ফেয়ার নয়, আমি কি পরবো বলো তো? টেনশনটা আরো একটু বেড়ে যায় আর কি এরকম হলে। সেই ক্ষেত্রে আমি বলবো টুকটুকে লাল রঙের বেনারসি। এই ব্রাইট রেড কালারটা কিন্তু তার স্কিন টোনটাকেও হাইলাইটেড করে, তার সঙ্গে রয়েছে গোল্ডেনের টাচ। বিভিন্ন কালারের মিনে থাকার জন্য লাল রংটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে। আঁচলের ডিজাইনটাও কিন্তু একদম ডিফারেন্ট, কারণ ঠাসা গোল্ডেন জড়ি উইভিংয়ে ছিল, রিভার্সে মাল্টি কালারটা বেরিয়ে এসেছে। চাইলেই তুমি এটা আটপৌরে করে পরতে পারো এটার সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজ। লাল রঙের ব্লাউজ তো দেওয়া আছে, গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন করে ব্লাউজটা পরলে কিন্তু আরো গর্জিয়াস লাগবে। এবারে ধরো মাথায় আসছে আমার ফিগারটা একটু হেভি, তাহলে আমি কিভাবে পরবো? তো সেই ক্ষেত্রে ড্রেপিংটা কিন্তু খুব খেয়াল করে করা দরকার। আমার মনে এত কথা না বলে দেখিয়ে দিলে কেমন হয়? ঠিক তাই, সব থেকে ভালো তাহলে বোঝাও যাবে যে এক্স্যাক্টলি কিভাবে মেকওভারটা করলে বিয়ের দিনে কনেকে সব থেকে সুন্দর লাগে। ধরো একটা অল্প বয়সী কনে, বেশ টুকটুকে, তো সেই রকম একটা কনের জন্য তুমি কি সাজেস্ট করো? সেই ক্ষেত্রে তো আমি বলবো শুধু সুন্দর করে পরো আর সুন্দর করে ক্যারি